কলিতে না আছে যাগযজ্ঞ, না আছে পূজা অর্চনা, না আছে ধ্যান তপস্যা, কিচ্ছু নেই। শুধুমাত্র কি মধুমাখা হরিনাম। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেমনই থাকো, যদি তুমি হরিনাম মুখে জপ করতে পারো, এর জন্য কোনো স্থান কাল পাত্রের প্রয়োজন হয় না। মহাজন বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো আর অপবিত্রই থাকো, তুমি শুচি থাকো আর অশুচি থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, যদি তুমি আমাকে স্মরণ করো অর্থাৎ হরিনাম সার করো, গাইতে পারো, বলতে পারো, তোমার সমস্ত অপরাধ, সমস্ত পাপ, সমস্ত পূর্ণতা তুমি যদি কোনো, দেখো অনেকে আছে মনে মনে চিন্তা করে শুদ্ধ বসন না পড়ে ঠাকুর ঘরে যাব, শুদ্ধ বসন না পড়ে ভগবানের নাম করতে পারবো না, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। তুমি পথে চলতে চলতে যদি নাম করো, কর্ম করতে করতে যদি নাম করো, যেভাবে থাকো যেখানে থাকো, অপবিত্র থাকো আর পবিত্রই থাকো, যদি ভগবানকে স্মরণ করা যায়, তার ভিতর বাহির সব পবিত্র হয়ে ওঠে। তাই আজ শাস্ত্রে বললেন, এমন সুযোগ পেয়েছি কলিযুগে, আমাদের কোনো কষ্ট করা লাগবে না, শুধু হরিনাম জপ করতে হবে। আর সেই সঙ্গে আরও একটা কাজ করতে হবে, সেটা কি, এই যে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের প্রয়োজনে, কি মা, নিজেদের স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি। ভগবানকে তার চরণে যাতে আমাদের মতিভক্তি থাকে, তার চরণ যাতে লাভ করতে পারি, সেই জন্য কি আমরা কামনা করি ভগবানের কাছে? আমরা কামনা করি কেন না, আমরা সুখে থাকবো, ভালো থাকবো, তুমি শান্তিতে রাখো, সুখে রাখো, এই জন্য আমরা ভগবানকে ডাকি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, প্রকৃত ভক্তের লক্ষণ সেটা নয়। প্রকৃত ভক্তের ধর্ম কি? ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি, যেন তোমার চরণ লাভ করতে পারে। কলিযুগে আমাদের পরমায়ু খুবই কম, আর কলিযুগে পাপের ভাগ বেশি। অন্যান্য যুগের থেকে কলিযুগে পাপের ভাগ বেশি। তার কারণ কি? দেখুন, শাস্ত্রে বললেন যে কলিহত জীব যত পাপই করুক না কেন, কলির এমনই একটা মাহাত্ম্য আছে, সে যদি একবার সেই পথ অবলম্বন করে, তার আর কিচ্ছু করতে হবে না। তা পাপটা আগে বলিনি, তারপরে পূর্ণির কথাটা বলবো। সহজ পদ্ধতি মাহাত্ম্য কি বললেন, পাপের কথাটা শোনো। কি বললেন? সচ্চ কাহে তো মারে লঠা, ঝুঠ জগৎ ভুলায়, গৌরস গলি গলি ফিরি, সুরা বৈঠল বেচায়। गाभी को दोहे कुत्ता को पाले, बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लगे और हासि। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাসের কথা। কি বললেন? সচ্চ কাহে তো মারে লঠা। কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। গুরুজনকে সম্মান করে না, মাতা পিতার প্রতি সন্তানের কোনো ভক্তি শ্রদ্ধা নেই, তারা গুরুজনকে মান্য করে না, বরং গুরুজন মানে মাতা পিতা সন্তানের কথা মতো চলতে হয়। গ্রামের মধ্যে যদি কোনো অসম্মানীয় ব্যক্তি থাকে, ঘৃণিত ব্যক্তি, যার মুখ দেখা উচিত নয়, তাদের কাছেই কলিহত জীব সর্বদাই মাথা নত করে চলছে। দেখতে পাচ্ছি এটা অন্যায়, যদি জিজ্ঞাসা করি এটা কেন করছো, বলে কিচ্ছু করার নেই, উপায় নেই। চোখের সামনে হাজার অপরাধ হলেও দেখেও না দেখার ভান করে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে। কেন? এত পাপ হচ্ছে জগতে, তথাপিও মুখ বন্ধ করে থাকতে হচ্ছে। এই কারণে যখন তখন হয়তো রাতের অন্ধকারে তোমার প্রাণটাও চলে যেতে পারে। তাই ঘৃণিত ব্যক্তি যারা, তাদেরকে সম্মান দিতে হচ্ছে, আর যারা সম্মানীয় ব্যক্তি, কলিযুগে তারা সম্মান পাচ্ছে না। গুরু শুনছে শিষ্যের কথা, শিষ্য গুরুর কথা শুনছে না। মাতা পিতা শুনছে সন্তানের কথা, সন্তান মা বাবার কথা শুনে চলছে না। এটা কলিহত জীবের দুরবস্থা।
তাই বললেন সচ্চ কহে তো মারে লাঠা ঝুঠ জগৎ ভোলায়। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জানে কিভাবে দুধ বিক্রি করতে হয়। দাঁড়ে দাঁড়ে, বাড়িতে বাড়িতে, দরজার গোড়ায় গোড়ায় চিৎকার করে ডাকে, দুধ আছে, দুধ নেবে গো। কি গো মা, অলিতে গলিতে যায় না? দেখবেন আগেকার সময় বাকে করে নিয়ে যেত, এখন হয়তো মোটর সাইকেল বা বাইসাইকেলে করে যায়, যে সবার দরজার গোড়ায় গিয়ে গিয়ে চিৎকার করে করে দুধ বিক্রি করে। তা যে দুধ বিক্রি করার জন্য পাড়ায় পাড়ায় ছুটে বেড়ায়, তার দুধ কি সবাই কিনে খায়? কিন্তু মা, কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? গ্রামে গ্রামে ছুটতে হয়? সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কোনো গুহার মধ্যে গিয়ে বসে থাকে, এই কলিহত জীব তাকে ঠিক খুঁজে বের করে নেবে, সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই মদ্যপান করার জন্য। এটা আমাদের কলিহত জীবের দুরবস্থা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এটাই হবে কলিযুগে। আর কি বললেন? বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভোকা। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন মা, বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তাকে কি করে সেবা দেব, খুশি করব, তাই নিয়ে আমরা চিন্তিত থাকি। কিন্তু কোনো ব্যক্তি যদি, কোনো মা যদি তার 4টে সন্তান থাকে, সেই মা তার 4 সন্তানকে সমান আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করে তোলে। কি গো মা, আপনারা তো এখানে আছেন, আপনার যদি 5 পুত্র থাকে বা 5 সন্তান থাকে, কারোর প্রতি কম ভালোবাসা, কারোর প্রতি বেশি ভালোবাসা, এটা কি মায়ের অন্তরে থাকে? তাহলে মা সবাইকে সমানভাবে মানুষ করে। তারা সবাই যখন বড় হয়, ওই 5 সন্তান একটা মায়ের খোরাক জোগাড় করতে পারে না। সেই মায়ের জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। এই জগতে তুমি ততক্ষণ ভালোবাসা পাবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন তুমি এই সমাজের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবে। মরে গেলেও দুঃখ থাকবে না তখন, কারণ তুমি তাদেরকে মানুষ করেছো, বড় করেছো। তোমার জায়গা এখন বৃদ্ধাশ্রমে। বৈষ্ণব মহাজন বললেন, কাদের জন্য ভাবছো তুমি, তারা তোমার কথা ভাববে না। কাদের জন্য সারা জীবনটা মাটি করছো, ভগবানকে ভালোবাসছো না, কৃষ্ণ নাম করছো না, দিনান্তে তাকে একবার সেবা দেবার সময় তোমার হচ্ছে না, কাদের কথা ভাবছো তুমি? বৈষ্ণব মহাজন বললেন, যার কথা দিনে একবার না ভাবলেও সে তোমার কথা চিন্তা করে, তোমার কথা ভাবে, তুমি তার চিন্তা করো। দেখুন, এক জীবনে কতবার আমাদের মত পাল্টায় মা, আমাদের ভাবনা চিন্তা পাল্টায়, আমরা যে বদলে যাই, এক জীবনে কতবার বদলাচ্ছি তার প্রমাণটা একবার আপনাদের কাছে দিয়ে যাই, শুনুন। কীর্তন শুনতে গেলে স্থির মনোভাব চাই, না হলে কানে কিছু ঢুকবে না। প্রথমে একটা বাচ্চার সামনে, ছোট্ট একটা বাচ্চার কাছে যদি আপনি 50,000 টাকা আর একটা দামি খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? সে কি টাকা নেবে? নেবে না। তাহলে সে আশ্রয় করলো কি? খেলনা। যখন সে আরেকটু বড় হবে, তখন সে ওই তার আশ্রয় বদলে যাবে। তখন সে কাকে আশ্রয় করবে? বিদ্যা। লেখাপড়া নিয়ে সারাদিন ছুটবে, একবার এ পাড়া একবার ও পাড়া, একবার স্কুল একবার টিউশনি ইত্যাদি ইত্যাদি। পড়াশুনো ছাড়া তার জীবনে আর কিছু থাকবে না, তাই তো? তাহলে কি হলো মা? ছোটবেলায় সে আশ্রয় করেছিল খেলনা, একটু বড় হলো আশ্রয় বদলে গেল। মানে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে যাচ্ছে। গেল, সে যখন আরো বড় হবে, আপনি বিবাহ দিলেন, তাই না? বিবাহের পর স্ত্রী এলো, সন্তান এলো, তখন সে কাকে আশ্রয় করবে? টাকা।
কোথায় গেলে টাকা পাবো। সংসারের জন্য সে দেশ বিদেশ ছুটে বেড়াবে, তার মানে কি আশ্রয় আবার বদলে গেল, তাই না? তার মানে কি এক জীবনে 3 বার বদলালো, তোমার আশ্রয় বদলালো, সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। দেখুন এবার কি হলো, যখন সে বৃদ্ধ হয়ে যাবে, হাতে লাঠি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ঠিক সেই বৃদ্ধ বয়সে সময় বেশি নেই, ঠিক সেই সময় কোনো ব্যক্তি যদি তাকে বলে যে তোমাকে 1 লক্ষ কি 2 লক্ষ টাকা দেব কি 1 কোটি টাকা দেব তোমাকে, তুমি এই টাকা নিয়ে জীবনের যা যা স্বপ্ন আছে পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত, এই শেষ জীবনে যে কদিন বাঁচবে সে কদিন তুমি তোমার পরিবারের কাছে থাকতে পারবে না। কি চাইবে সেই বয়সে? বৃদ্ধ মা হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাজা ভেঙে গেছে, 10 ইন্দ্র ষড়রিপু গুটিয়ে এসেছে, কি চাইবে? 1 লাখ টাকা চাইবে, নাকি শেষ জীবনে যে কদিন বাঁচবে সে কদিন তার পরিবারের কাছে থাকতে চাই? তার মানে পরিস্থিতির সাথে সাথে তার কিন্তু আবার মত বদলে গেল, তাই না? তাহলে কবার বদলালো এক জীবনে? আমরা কবার বদলাচ্ছি মা? এক জীবনে বারবার বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে। বৈষ্ণব মহাজন বললেন, জগতে এমন একজন আছে যাকে আশ্রয় করলে, যাকে ভালোবাসলে সে জীবনে কোনোদিন বদলায় না। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, তোমারই সঙ্গে আছে, সে মৃত্যুকাল পর্যন্ত তোমার কাছে থাকবে, তোমার সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই তোমার কাছেই আছে। ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, আর কেউ নেই, একজনই আছে যাকে ভরসা করা যায়, যাকে ভরসা করে বেঁচে থাকা যায়। তাই মহাজন বললেন, সংসারে তুমি হাজার কর্ম করছো, করো, নিজের আপন জনকে ভুলে যেও না, যে তোমার আপন জন, যে সর্বদাই তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার মতো তোমার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। বৈষ্ণব পদকর্তা বললেন, যদি কোন জীব 2 ফুটে নয়ন বাড়ি বরিশন করে আত্মনিবেদন করে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে দিন অন্তে যদি একবার তার নাম করতে পারে, কলিযুগে আর কোনো কর্ম নেই। এটাই হলো কলির মাহাত্ম্য। কত সুন্দর পদাবলিতে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপই করে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবার, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে, তবে নাম করতে হবে। তাই আজ পদাবলিতে করুণাময় গৌর সুন্দর জলে ঝাঁপ দিলেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। এই খবর পৌঁছে গেল মা সচী মায়ের কানে যে তার নিমাই জলে ঝাঁপ দিয়েছে। শুনিয়া সচী মাতা তথায় আসিলা, হানিমাই হানিমাই বলে মা কাঁদিতে লাগিলা, বাসুদেব ঘোষে কহে এ রসনি গুড়, বোঝায় রসিকা জানা
না বুঝায় আমার মতো মূঢ়, জয়নিতাই জয় গৌর। এত সময় আমরা গৌরী চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার আমরা চলে যাব সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে। তো চলুন যাই সবাই বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করি, আমরা লীলা আস্বাদনে যাব। প্রত্যেকে একটু উলুধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, वो को है जाए बेड़ा पार, वो कहे राधा नाम न हो तो रसराज बेचारा रत, राधा नाम न हो तो रसराज बेचारा रत, जो राधा नाम न हो तो रसराज बेचारा रत, जो नहीं हो तो कृष्ण अवतार,
राधे श्यानी की प्राण गोविंद की बाके बिहारी लाल की वृंदावन धाम की राधेश्याम राधेश्याम। सुधाम वृंदावन मधुमय सुधाम वृंदावने भगवान कृष्ण आमार सखागणके संगे करे निये बनमाझे आसते मा कथा नय बनमाझे गेছে খেলা করতে। এখন প্রতিদিন যে খেলা খেলে আজ একটু অন্যরকম খেলা করবে। সখাদের বলছে দেখ সখা প্রতিদিন আমরা যে খেলা করি আজ একটু অন্য খেলা করব। আচ্ছা মায়েরাও তো খেলা করেছেন ছোটবেলায় করেছেন না কি খেলাগুলোর নাম বলতে পারবেন? লুডু হাডুডু লুকোচুরি খেলা কিতকিত খেলা করেছেন? আচ্ছা এখনকার বাচ্চারা কি খেলা করে? ফোন ফোন জানি তাই। তাহলে দেখুন আজ আমার গোবিন্দ খেলা করছেন তবে কেমন ভাবে সখাগণকে বলছে দেখ ভাই আজকের খেলাটা একটু অন্যরকম খেলা অর্থাৎ বিনোদ খেলা মানে নূতন খেলা। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন খেলা। তা সেই নূতন খেলাটি কি শোন ভাই যতগুলি সখা আছে ততগুলি পাতা তুলতে হবে। এই পাতাগুলোর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। এই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। আর যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে বংশীবট থেকে কেশিঘাট কেশিঘাট থেকে বংশীবট নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে। আজ কিন্তু মা বলরাম বনে আসেনি আর ভগবান ঠিক আজকের দিনেই কালিয়নাগকে উদ্ধার করলেন। ঠিক এইরকম আরো একটা দিন এসেছিল বলরাম বনে আসেনি যেদিন সেই দিন ব্রহ্মাকে উদ্ধার করেছিল শিক্ষা দিয়েছিল ব্রহ্মমোহন লীলা। মানে বলরাম 2 দিন বনে আসেনি সেই 2 দিনই দুজনকে উদ্ধার করেছে। কারণ বলরাম যদি আজকে বনে আসতো তাহলে কিন্তু সখাগণ কালিদহের জল পান করতে পারতো না। কারণ বলরাম জানে যে এই জলে বিষ মেশানো আছে সখারা তো জানে না। আগেই বলেছি আপনাদের মা যে কখনোই জানবেন না জেনে কোনো ভুল করলে তাতে যে পাপ হবে না এটা কখনো ভাববেন না, পাপ হবেই হবে। তার প্রমাণ সখাগণ কালিদহের জল পান করেছিল তারা তো জানতো না এতে বিষ মেশানো আছে, না জেনে ভুল করেছে তার জন্য তো তাকে ছেড়ে দিতে পারতো কিন্তু সেই বিষের ক্রিয়ায় তারা সবাই অচৈতন্য হয়ে পড়েছে। হ্যাঁ তাই আজ দেখুন কেমন অবস্থা গোবিন্দ আজ কালিয়নাগকে উদ্ধার করার জন্যই আজকের এই মধুর খেলা খেলছেন। হঠাৎ বলছে আয় সখা তাহলে যা পাতা তুলে নিয়ে আয়। এবার শ্রীরাম সখা পাতা তুলে এনেছে আর পাতা তুলবার পর একটা পত্র ছিদ্র করে দিয়েছে। ছিদ্র করে পরপর পাতাগুলো সাজিয়ে নিয়ে এবার ডাকছে। কাকে ডাকছে? শ্রীরাম সখাকে। আয় সখা শ্রীরাম আয় তুই এসে পাতা নিয়ে যা। শ্রীরাম সখা বলছে একটু দাঁড়া কানায়। কি করেছে মা? গাছের আড়ালে মনে মনে বলছে কানাই আমি তো জানি না তুই কেন এই খেলা খেলছিস ভাই, তবে তোর কাছে একটা নিবেদন আজকে যে নতুন খেলাটা তুই খেলবি এর জন্য আমি যেন হেরে না যাই, আজকের খেলায় যেন আমি হেরে না যাই। ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তিনি তো ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। তাই কি করলেন? মনে মনে ভক্তের কথা জানতে পেরে বললেন বেশ তাই হবে। কি করলো? শ্রীরাম সখা এসে যেই পাতা নিল দেখছে ভালো পাতা, কি মজা আনন্দ ধরছে না, কি মজা কি মজা। এই কানা এই দেখ আমার পাতা কিন্তু ভালো পড়েছে। আরে আমারটাও ভালো পড়েছে। অবশেষে সবাই নিয়ে গেল, বাকি রইল সুবল সখা। সুবল হচ্ছে গোবিন্দের প্রিয় সখা, মরম সখা, যার কাছে মনের কথা বলতে পারত। সুবল সখা দুটি রসের সখা। দুটি রস কি? একটা হচ্ছে সখ্য প্রেম মানে বন্ধুত্ব, আর একটা হচ্ছে মধুর রস মানে রাধারানীর সঙ্গে গোবিন্দের যে প্রেম, সেই প্রেমের কথা একমাত্র সুবল সখাকেই গোবিন্দ সব খুলে বলতো।
অর্থাৎ একদিকে মধুর রসের সখা আর একদিকে সূক্ষ্ম রসের সখা। এখন সুবল তো সবই জানে। সুবল সখাকে যেই না বলেছে তুই এসে পাতা নিয়ে যা, সুবল মনে মনে চিন্তা করছে, না জানি আজ কানাই কোন খেলায় মত্ত হয়েছে। একটু দাঁড়া কানাই, অপেক্ষা কর, আমি আসছি। এই বলে গাছের আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলছে, কানাই, এই জগতে আমাদের যত কষ্ট যত দুঃখই আসুক আমরা সহ্য করতে পারি, কিন্তু তোর জীবনে কোনো কষ্ট এলে সইতে পারি না ভাই। তাই তোর কাছে একটা নিবেদন, আমি জানি না আজকে তুই কেন এই খেলা খেলছিস, তবে তোর কাছে একটা নিবেদন, এই নূতন খেলায় সবাই পাতা নিয়েছে, সবাই তো, কারোর তো ছিদ্রপত্র পড়েনি, হ্যাঁ, কিন্তু বাকি রয়েছে তোর কাছে মাত্র দুটি পাতা, একটা ছিদ্র একটা ভালো। তাই তোর কাছে একটা নিবেদন কানা, ওই ছিদ্রপত্রটা যেন আমার ভাগ্যে পড়ে, কারণ ওটা যদি তোর কাছে থাকে সবাই তোর কাঁধে উঠবে। তুই না রাজার ছেলে, এত জোরে কাঁধে উঠলে তুই কি পারবি? তোর কত কষ্ট হবে। তাই ছিদ্রপত্রটা যেন আমার ভাগ্যে পড়ে, তুই পারবি না কাঁধে। কিন্তু মা, আজ যে গোবিন্দের উল্টো বাসনা আছে, সে তো দেবে না ছিদ্র পাতাটা, নিজের জন্য রেখে দিয়েছে। কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এ জগতে সবাই আমায় ভালোবাসে, আমার চরণে পাবার জন্য চরণ তলে ফুল তুলসী দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমার চরণে পাবার লাগে কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, আমার চরণে পাবার লাগে কত যে তারা পথের পাগল হয়ে যায়, কিন্তু এরা আমায় ভালোবেসে কি সুখ পায়। আজ আমি চরণে সেবা করে দেখব, চরণে সেবায় কি আনন্দ কত সুখ। আজ গোবিন্দের বাসনা, সে ভক্তের চরণে সেবা করবে। তাই তো আজকের এই মধুর খেলা। মা, সুবল সখা যেই পাতা নিয়েছে দেখছে সর্বনাশ, এই ভালো পাতা পড়েছে আমার কাছে, তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়লো? কিরে, সবার হাতেই ভালো পাতা, তোর পাতাটা দেখা দেখি। সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সবার ভাগ্যেই তো ভালো পাতা পড়েছে, তোর পাতাটা দেখা। কানাই বলছে, আমার পাতা দেখবি? এই দেখ। যেই না দেখিয়েছে মা, দেখছে কানার পাতা ছিদ্র। সবাই মিলে বলে ওঠেন, কানাই, তাহলে আজকের খেলায় তুই হলি চোর। আজকের খেলায় কানাই তুই হলি চোর, চোর, চোর। কানাই বলছে, আমি চোর ঠিক আছে, তাই বলে এ কথাটা মনে রাখিস, ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে এসে কিন্তু আমি একা খাই না, তোদের দিয়ে খাই, তাই না? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর তুই। সখারা বলছে, কানাই রে, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। ওরম করে চোর বলিস না, কাঁধে উঠবি, কাঁধে উঠ, চোর বলার কি আছে? হ্যাঁ, আয় শ্রীদাম, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। শ্রীদাম সখাকে কাঁধে নিয়েছে। মা, এখন সখা সখ্য প্রেম তো বন্ধুত্ব, তাড়াতাড়ি করে যেই না ডেকেছে কাঁধে উঠে বসেছে। শ্রীদাম সখা কেমন করে বসেছে? এক কাঁধে। তা এক কাঁধে যদি কেউ বসে তাহলে তার পা দুটো কিভাবে থাকবে? একটা সামনে একটা পিছনে। এখন গোবিন্দের বাসনা যে দুটো চরণ, যুগল চরণ সেবা করবে, কিন্তু একটা চরণ তো পিছনে, সেটা আনবে কি করে? এখন কাঁধে করে নিয়ে যখন ছুটছে, সুবল শ্রীদাম সখা বলছে, কি রে, এই কানাই, একটু ধীরে ধীরে চল না, আমি তো পড়ে যাব রে। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, শ্রীদাম, তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? এ জগতে কেউ যদি ভগবানকে ধরে, তার
আরে পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আরে পড়ার ভয় থাকে গো। রাখে হরি মারে কে আর মারে হরি, রাখে কে নিতাই গৌর হরে গো। আজ হরি তোমায় ধরেছে, তোমার পড়ার কি ভয় থাকবে? আর তুমি নিশ্চিন্তে বসে থাকো। আর তুমি জানো না তুমি কত বড় ভক্ত, যে কিনা আজ ভগবানের কাঁধে উঠে বসে আছো। গোবিন্দ চিন্তা করছে তাই তো আমি যুগল চরণ সেবা করব, একটা চরণ পিছনে পড়ে আছে, সেটা আনবো কি করে? যেই না বলেছে ধীরে ধীরে চল, সুযোগ পেয়ে গোবিন্দ বলছে তোর পিছনে চরণটা আমার সামনে দেখা সখা। তাহলে কি হবে না, আমি তোর দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, আর তুই পড়বি না। সখা সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে। যেই না সামনে দিয়েছে মা, ভগবানের বুকের উপরে ভক্তের যুগল চরণ দিয়েছে। তাই গৌর হরি। চরণ দুটি বুকে চেপে ধরে যাচ্ছে, আর কি করছে? আজি মন্দ মন্দ চরণ সেবা, দেখো সেবা করে আজি মন্দ মন্দ চরণ সেবা। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, গোবিন্দ মন্দ মন্দ সেবা করে। ওই না ভক্তি ওই না ভক্তের ওই না হৃদয় ধরে, ওই না মন্দ মন্দ সেবা করে। বলে আরে ভাগ্যে আমার হয় কি না হয়, আজ নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে হৃদয় গৌর হরি ভান হরি জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলি আর ভক্তি হয় কি না হয়, জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলি আর ভক্তি হয় কি না হয়, জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলি আর ভক্তি হয় কি না হয়। মন্দ মন্দ সেবা করে। এদিকে কি হলো দেখুন মা, চোখের জলে চরণ ধৌত করছে, তো এখন জল পড়ছে চরণে। সখা বলছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি। মেঘ করেছে, বৃষ্টিতে এখনো পড়েনি, তাহলে পায়ে জল। মা একটু হাতে তুলতে হবে। কলিযুগের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সবাই মিলে একবার গাইবো দুবাহ তুলে। তবে দেখবেন ওই মিনমিন করে গাইবেন না, একটু গলা ছেড়ে গাইবেন। হরিনাম তো, হ্যাঁ। হাত তুলুন, প্রত্যেকে তুলুন। দূরে যে ভক্তরা আছেন সবাই মিলে একসঙ্গে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যে যার মতো গাইলে হবে নাকি? সবকিছু ছন্দে ছন্দে তালে তালে যেতে হবে। এক একজন এক এক দিকে গেলে কি করে হবে? তালে তালে, হ্যাঁ, সবকিছুর একটা তাল আছে। এই যে আপনি নাম করছেন তালে তালে, যখন আপনি খাবেন দেখবেন তালে তালে খাবেন। একটু হিসাব করবেন, সবকিছুর মধ্যেই ছন্দ আছে। চলতে গেলেও ছন্দ আছে, খেতে গেলেও ছন্দ আছে, তার হরিনাম করতে গেলেও ছন্দে ছন্দে করতে হবে। দেখে হাত তুলে আগে হাতে তালি দেবেন, তালে তালে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বৈষ্ণব মহাজন বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই ভগবত সেবা, ভক্ত সেবা এবং ভক্ত চরণধূলি লাভ করা যায়। আজ এই অর্থ তো সকলেরই থাকে মা, কিন্তু সৎ কাজে অর্থ দান করা এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়, বা এই মানসিকতা সবার মধ্যে হয় না। তাই আজ যে গৃহমাঝে আমরা সবাই এসেছি, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা জানান, যারা ভগবানকে সেবা দিচ্ছে তারা যেন এইভাবে দিনের পর দিন মৃত্যুকাল পর্যন্ত ভগবানকে সেবা করতে পারে, এবং তার সেবা দেখে যেন আরও 5 জন 10 জন সেই সেবা শিখতে পারে। কারণ কলিযুগে আমাদের এটাই হলো ধর্ম, যে হরিনাম করা, আত্মনিবেদন করা, ভগবত সেবা, ভক্ত সেবা দেওয়া, আর 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করা, নিজেকে নিবেদন করা, আর কিচ্ছু নেই করা। সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো, আর প্রভুকে ভালোবেসে তার নাম জপ করো। কারণ আমাদের সময় তো খুবই কম মা, কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি না, কেউই বলতে পারবো না। সেই খাঁচার ভিতরে এক অচিন পাখি এসে বসে আছে, এই অচিন পাখি কখন বেরিয়ে যাবে কেউ জানে না। 100 বছর পরমায়ু আমাদের কলিহত জীবের, কিন্তু 100 বছর আমরা তো বাঁচি না, তাই না? সেই পর্যন্ত থাকি না, পাপে পরিপূর্ণ কলিযুগ, যার কারণে আমাদের কখন চলে যেতে হবে আমরা জানি না। আমরা জ্ঞানেও পাপ করছি, আবার অজ্ঞানেও পাপ করে যাচ্ছি। কখনো মনে করবেন না এটা যে আমি যদি না জেনে না বুঝে কোনো পাপ করি বা কোনো ভুল করে ফেলি তাতে কোনো পাপ হবে না বা অপরাধ হবে না, এটা কখনো ভাববেন না। জেনে শুনে যদি ভুল করেন তাতে যেমন অপরাধ, আবার না জেনে করে ফেললেও তাতেও কিন্তু অপরাধ হয়, অপরাধ হবেই।
আপনি যদি আগুনে হাত দেন, জেনে শুনে আগুনে হাত দিলে আগুনের যা ধর্ম সে করবে, আবার যদি না জেনে আগুনে হাত পড়ে যায় সে কিন্তু ছাড়বে না। ছাড়বে? তাহলে আগুন তার যা ক্রিয়া, তার যা কর্ম সে কিন্তু করবে। অর্থাৎ তুমি না জেনে যদি কোনো ভুল করে ফেলো, তুমি ভেবো না যে এর জন্য তোমার পাপ হচ্ছে না। পাপ ঠিক হচ্ছে, হিসাব হচ্ছে কতগুলো পাপ। তার মানে আমরা জেনে শুনে প্রচুর পাপ করি, আর না জেনে তার পিছনে কত পাপ করে চলেছি তার কোনো ঠিক ঠিকানা। তাহলে উদ্ধারের পথ কি? কলিযুগে প্রতি পদে পদে বাবা, হ্যাঁ মা, একে তো আস্তে আস্তে, আপনি তো কাছে আছেন, অনেক দূরে ভক্তরা আছে, এইটুকু কথা যদি এইভাবে না বলি তাহলে সমস্যা আছে। জানে তাই তো যে কথায় ছিলাম, কথার মধ্যে কথা যদি ঢুকে যায় আন কথা, তাহলে কিন্তু পদস্খলন হয়ে যায়, না বিঘ্ন ঘটে যায়। তা আমরা যে কথায় ছিলাম মা, যে